যারা মানুষকে বাঁচায় তাদের বাঁচা খুব কষ্টকর হয়েছে। সমাজে, রাষ্ট্রে, মানুষের ভিতরে থাকা। একটু আগে এক বোন বলছিলেন তার সন্তানের থেকেও বেশি কখনো কখনো দায়িত্ব পালন করতে হয়েছে অন্যের সন্তানের জন্য। এই যে কিছুদিন আগে তো একটি স্কুলের দুর্ঘটনাজনিত কারণে কতগুলো ছেলে মেয়ে মারা গেল। কোভিডের সময় আমরা দেখেছি, যেটা কাদের গনি ভাই বিস্তারিত এখানে তুলে ধরেছেন, নিজের জীবনকে উৎসর্গ করছে নার্স বন্ধুরা, নিজেকে বেরিয়ে দিয়েছে, কিন্তু মানুষের সেবায় তারা রণাঙ্গনই বলবো, রণাঙ্গন ছাড়ে না, জীবন দিয়েছে। দেখবেন আমাদের সমাজে সব থেকে সমালোচনার জায়গার মধ্যে একটি হচ্ছে নার্সদের পেশাগত দিক। তাদের নিয়ে কথা বলতে যে কেউ পারে, কিন্তু সেবা নেওয়ার সময় দেখবে নার্সের কাছে তাদের যেতে হয়। এমন একটি পেশা, যে পেশা নিজেকে বিপন্ন করে তারা কাজ করে। বন্ধুরা, আমি তাদের প্রতি সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। বিএনপি সরকার যখন ক্ষমতায় অতীত ছিল, নার্সদের জন্য যতটুকু করতে পেরেছে, আমার ধারণা জনাব তারেক রহমান বা বিএনপি যদি ক্ষমতায় আসে, এই যে আজকে জাহানারা আপা এখানে অনেকগুলো কথা বলেছে, তখনও আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে, তাকে সঙ্গে নিয়েই আমরা সেই সব সমস্যা যে নার্সরা, বোনরা, ভাইরা মুখোমুখি, সেটা যাতে মীমাংসা করা সম্ভব হয়, সেই পদক্ষেপ অল্প দিনের মধ্যে সরকার আসবে, তখন এটা মীমাংসা করা হবে। বন্ধুরা, দেশে এখন যে পরিস্থিতি চলছে, পেশাগত দিকে যারা আছেন, অতীতে তারা দায়িত্ব পালন করেছে, এখন আরো বেশি দায়িত্ব পালনের, সজাগ থাকার, ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিএনপি মনে করে ডক্টর ইউনূস সাহেবের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদের নির্বাচনটা ঐতিহাসিকভাবে সুসম্পন্ন হবে। কারণ ডক্টর ইউনূস নিজেই জাতির কাছে কথা দিয়েছেন তিনি একটি ঐতিহাসিক জাতীয় সংসদের নির্বাচন। গত 3টি নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করেছে, খুন করেছে, ধ্বংস করেছে। সেই ধ্বংসের স্তূপের উপরে গণতন্ত্রের পতাকা ওড়ানোর যে দায়িত্ব, সেই দায়িত্ব বর্তমান সরকার নিয়েছে। বিএনপি সেই সরকারকে সমর্থন জানিয়েছে। আমাদের সরকার প্রধান, সরকারের সহকর্মীরা বারবার উল্লেখ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তারপরেও বিশেষ বিশেষ মহল সেই ঘোষণাকে, সেই প্রতিশ্রুতিকে একটি ধোঁয়াচ্ছাপূর্ণ অবিশ্বাসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কাছের লোক, দূরের লোক সবাই সতর্কতা ছাড়াই ষড়যন্ত্রের যারা পারদর্শী তাদের ফাঁদে পা দিচ্ছে। এই ষড়যন্ত্রের মূল উদ্যোক্তা আওয়ামী লীগ, যারা নির্বাচন কখনোই ক্ষমতায় থেকে সুষ্ঠুভাবে করতে পারে না। আরেকটি ভালো নির্বাচন হোক এই দেশে, আওয়ামী লীগ এটা চায় না বলে এই 3টে খারাপ ইলেকশন করেছিল। হাসিনা গণহত্যাকারী, এ ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের মানুষ, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ, এটা তারা জানে। বিদায়ের আগে, পালানোর আগে, লুকানোর আগে সে যেভাবে নির্বিচারে গণহত্যা চালিয়েছে, এটা তার বাবা শেখ মুজিবের পথ অনুসরণ করেছে। 72-75 40 থেকে 50 হাজার বিরোধী দলের নেতা কর্মী শেখ মুজিব হত্যা করেছে। তারই উত্তরসূরি শেখ হাসিনা দীর্ঘ শাসনকালে 10,000-এর উপরে
আর গত জুলাইয়ে আমাদের ছেলে মেয়ে এদিকে জুলাই আগস্টে এই গণহত্যা ইতিহাসে ভয়ঙ্করতম গণহত্যা হিসেবে চিহ্নিত হবে। আর লুটপাট শেখ মুজিবের সময় আমরা দেখেছি, আর শেখ মুজিবের দুই কন্যা কত বড় চোর, কত বড় দুর্নীতিগ্রস্ত, কত বড় লুটেরা, এ ভাবা যায় না। তারা এই লোভকে সংবরণ করতে পারেনি বলে 8 থেকে 10টি ব্যাংকে একেবারে সব কিছু নিয়ে গেছে, হয় ভারতে, নয় লন্ডনে, নয় আমেরিকায় তারা এই টাকা পাচার করেছে। ডক্টর ইউনূস কথা দিয়েছিলেন যে টাকা তিনি ফেরত আসবেন। আমি এখনো বিশ্বাস করি ডক্টর ইউনূস যদি উদ্যোগী হয় তাহলে এই টাকার বড় অংশ ফিরে আসা সম্ভব। বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, আপনাদের আটকাবো না, তবে এতটুকু বলি